বিভিন্ন দাবিতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 1 ঘন্টার কর্মবিরতি চলছে। এ নিয়ে আলোচনাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি দাবি শিক্ষকদের, বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন আমাদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রথম গ্রেডের দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অর্থাৎ তাদের এখন দাবি হচ্ছে চাকরির শুরুতে অন্তত যেন 11তম গ্রেডে তাদেরকে মূল্যায়ন করা হয়। সেই দাবি সহ কিন্তু বেশ কয়েকটি দাবিতে তারা আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন। অর্থাৎ গত 4 তারিখ থেকে প্রত্যেকটি বিদ্যালয়ে 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করা হচ্ছে। এই কর্মবিরতি চলবে আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু কর্মবিরতি চলবে। এছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার যে জটিলতা, সেই জটিলতা কিন্তু নিরসন করতে হবে এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়াও যে আন্দোলনের ডাক দিয়েছে সহকারী শিক্ষকরা, তারা কিন্তু আমরা দেখেছি যে প্রতিদিন প্রত্যেকটি স্কুলে কিন্তু 1 ঘন্টা করে তাদের যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতি কিন্তু পালন করছেন। অর্থাৎ তারা শিশুদেরকে না পড়িয়ে তারা কিন্তু ক্লাসে এই শিশুদেরকে বসিয়ে রেখে সেই কর্মবিরতি পালন করার চেষ্টা কিন্তু তারা করছেন। অর্থাৎ এই কর্মবিরতি চলবে 15 তারিখ পর্যন্ত এবং 16 মে থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি চলবে। 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধবিরতি কর্মবিরতি করবেন তারা। অর্থাৎ 26 মে থেকে দাবি পূরণ না হলে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা কিন্তু শিক্ষকরা দিয়েছেন। অর্থাৎ এতে করে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। আমরা একজন সহকারী শিক্ষক রয়েছেন, আমরা একটু জানতে চাই এই কর্মবিরতির ফলে শিক্ষার্থীরা তো ক্লাসে আসছেন এবং শিক্ষার্থীরা ক্লাসে এসে তারা আসলে কি ধরনের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে কিনা? আসলে ওরা সকাল থেকে আসলে আমরা ওদেরকে কোনো একটা পড়া দিয়ে, যেহেতু সামনে পরীক্ষা, ক্লাসে বসিয়ে রাখি আর 1 ঘন্টা কর্মদিবস সবাই পালন করা হচ্ছে। আমাদের যে 3টা দাবি আছে, ওই দাবি। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে সহকারী শিক্ষক পদ এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি করা, তারপরে সহকারী শিক্ষক পদ এন্ট্রি পদ ধরে 11তম গ্রেড বেতন নির্ধারণ করা, আর হচ্ছে 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। এই 3টা দাবির লক্ষ্যে আমাদের কর্মবিরতি সারা বাংলাদেশে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পালন করছেন। আপনারা কি কেন্দ্রীয় শিক্ষকদের নির্দেশে এই কর্মবিরতি চলছে? জি, কেন্দ্রীয় শিক্ষকদের নির্দেশনা মোতাবেক এটা করা হচ্ছে সারা বাংলাদেশে। তিনি বলছিলেন যে কি কেন্দ্রীয় শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দর নির্দেশে কিন্তু তাদের কর্মবিরতি চলছে। অর্থাৎ কর্মবিরতির কারণে আমরা দেখেছি যে সামনে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। সেই শিক্ষার্থীরা কিন্তু কিছুটা তাদের যে পড়া, অর্থাৎ কিছুটা পড়া কম হচ্ছে, সেই শিক্ষার্থীরা এই বিষয়টি বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে ক্লাসে তারা প্রতিনিয়ত আসলেও কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বসিয়ে রেখে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু বেঞ্চে বসিয়ে রেখে শিক্ষকরা কিন্তু তারা কর্মবিরতি পালন করেন। এর কারণে কিন্তু তাদের যে কিছুটা পড়াশোনা ব্যাঘাত ঘটছে এবং শিক্ষকরাও হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি যদি নির্ধারিত সময়ের মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন। এতে করে অচলাবস্থা সৃষ্টি হতে পারে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন এই বিষয়টিকে সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।